হ্যাঁ, হ্যালো এভরিওয়ানস। আপনারা কেমন আছেন? আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে কথা বলবো ভালোবাসা নিয়ে। আমার এপিসোড 5 পর্যন্ত ভালোবাসা নিয়ে অনেক কথা বলেছি। আর এই এপিসোড 6-এও আমি ভালোবাসা সম্পর্কিত অনেক কথা বলবো। তো ভালোবাসা কি? হোয়াট ইজ লাভ? ভালোবাসা কি? এই সম্পর্কে আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো। ভালোবাসা এমন একটা জিনিস যাকে ভালোবাসা একটা সম্পর্কে জড়াতে গেলে অনেক সময় লাগে, অনেক চেষ্টা করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। তারপর ভালোবাসা একটা সম্পর্কের রূপ নেয়। ভালোবাসা আসলে একটা মায়াবী। ভালোবাসার কাছে সব কিছুই তুচ্ছ, সেটা আমিও জানি, আপনারাও জানেন। তো ভালোবাসা হলো এমন একটা জিনিস যা পবিত্র, কিন্তু এই ভালোবাসা অপবিত্র করার জন্য আজকাল অনেক লোকে অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু তারা সফল হচ্ছে না। তারা শুধু পারে ভালোবাসাকে কিভাবে একটা কলঙ্কিত করা, কলঙ্কের রূপ দেখানো, সেটা পারে। কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো তাদের কাছে হার মানে না। একটা সুসম্পর্ক, একটা ভালোবাসা আবদ্ধ জড়াতে গেলে অনেক চেষ্টা করতে হয়, অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। কিন্তু ভালোবাসা একবার যদি হয়ে যায়, দুজন ব্যক্তির মধ্যে যদি ভালোবাসার একটা সুসম্পর্কে জড়িয়ে যায়, তখন সেটা হয়ে যায় অমৃত। আসলে ভালোবাসার কাছে সব কিছু তুচ্ছ, কিন্তু ভালোবাসার যদি অপচেষ্টা করতে যান, যদি অপব্যবহার করতে চান, সেটা কিন্তু প্রকৃত ভালোবাসা না। সেই ভালোবাসা একদিন আপনার জীবনে ধ্বংস এনে ছাড়বে, সেই ভালোবাসা একদিন আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। কিন্তু একটা সুসম্পর্ক, একটা মধুমাল্যন্য, একটা স্নেহ মুগ্ধতার ভালোবাসা আপনাকে জীবনের উন্নতির দিকে নিয়ে যেতে পারে। এর জন্য ভালোবাসাকে সম্মান করুন। কোন ভালোবাসাকে? যে ভালোবাসাতে আছে শুধু পবিত্র, আছে একটা পবিত্র ভালোবাসাই কিন্তু পারে আপনার জীবনকে সাজিয়ে তুলতে, রাঙিয়ে তুলতে। আর একটা ভালোবাসাই পারে আপনার জীবনকে ক্ষণিকের মধ্যে শেষ করে দিতে। এর জন্য আসুন সেই ভালোবাসাকে আমরা সম্মান করি, সেই ভালোবাসাকে আমরা শ্রদ্ধা করি, যে ভালোবাসাতে আমরা পবিত্রতা খুঁজে পাই। আর সেই ভালোবাসাকে আমরা ঘৃণা করি, সেই ভালোবাসাকে আমরা এড়িয়ে চলব। যে ভালোবাসাতে অপবিত্রর একটা ক্রাশ পাওয়া যায়, যে ভালোবাসাতে জীবন নষ্ট হওয়ার একটা দিক নির্দেশনা পাওয়া যায়, সেই ভালোবাসাকে আমরা এড়িয়ে চলব। তো আসুন আমরা একে অপরের মাঝে সুসম্পর্ক, সুমিষ্টভাষী একটা পবিত্র ভালোবাসা গড়ে তুলি। ধন্যবাদ সবাইকে।